আসসালামু আলাইকুম। গুচ্ছ পরীক্ষা ২০২৫ আমরা ইতিমধ্যেই পরীক্ষার যে তারিখগুলো এটা জানতে পারছি। কিন্তু কবে পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, কারা থাকবে বা থাকছে না, কোন প্রক্রিয়ায় কি হবে, এই জিনিসগুলা কিন্তু আমরা এখনো জানতে পারতেছি না। তো এক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা আপডেট সেটা হলো বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছি সেটা হলো আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে ইউসিজি সকল ইউনিভার্সিটির যে এবং যারা বের হয়ে গেছে এবং যারা এখনো আছে তাদের সহ ২৪ টা ইউনিভার্সিটির সবাইকে ডেকেছে এবং তাদের মিটিং হবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে মঙ্গলবার। এদিন মোটামুটি যদি সবার মধ্যে একটা কম্বিনেশন যদি ভালো হয় তাহলে আমরা যেটা আশাবাদী সেটা হলো চূড়ান্ত একটা আমরা জানতে পারবো যে মোটামুটি কারা আছে বা কারা নাই এবং কবে আমাদের আবেদন প্রক্রিয়া হবে, কবে আবেদন শেষ হবে, কোন প্রক্রিয়ায় পরীক্ষা হবে, কারা থাকবে এই জিনিসগুলো আশা করি আমরা খুব শীঘ্রই জেনে যাব। তো ভিউয়ার্স যেহেতু সময় আর ২ থেকে ৩ দিন সময় আছে ৪ তারিখের আগে। তো এই ক্ষেত্রে আমি সকল স্টুডেন্টকে যেটা রিকোয়েস্ট করতেছি সেটা হলো তোমরা এবং তোমাদের অভিভাবক সহ তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকো এবং যাতে করে গুচ্ছ অবশ্যই বহাল থাকে এবং সবাই যাতে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তার জন্য তোমরা সোচ্চার হও। কারণ হলো তোমাদের যদি আলাদা, আলাদা আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে যাতায়াত, আসা যাওয়া, কস্টিং সহ তোমাদের অনেক টাইমও নষ্ট হচ্ছে আবার অনেক কস্টিং ও হচ্ছে। আর এই ক্ষেত্রে যদি গুচ্ছের মাধ্যমে হয়ে যায় তাহলে এক পরীক্ষাতে তোমাদের সকল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে তোমাদের সব দিক থেকে টাইমও সেভ হবে, তোমাদের টেনশনও থাকবে না। আর হলো তোমাদের যে কস্টিং সেটাও তোমাদের সেভ হবে। আর সবচেয়ে বড় কথা হলো সকল ইউনিভার্সিটির প্রায় প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সবকিছু হাতে পেয়েছি। কিন্তু গুচ্ছ কিন্তু এখনো তাদের যে পুরো সিদ্ধান্ত যেটা দিবে তারা কিন্তু এখনো সেটা দিতে পারতেছে না। তো ভিউয়ার্স আমি মনে করি অবশ্যই সকল স্টুডেন্ট এবং অভিভাবক সবাই যদি অ্যাক্টিভ হয় তাহলে যাতে করে তারা আগামী ১ সপ্তাহের মধ্যেই একদম ১ সপ্তাহ এর বেশি না। ১ সপ্তাহের মধ্যে যদি তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সবাই সম্পূর্ণ মনোযোগী হয়ে পড়াশোনায় যেতে পারবে। তাহলে তাদের মাথার মধ্যে যে টেনশন ওই টেনশনটাও দূর হয়ে যাবে। ধন্যবাদ।